আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ডিজিটাল মার্কেটিং যে সময় করি ওই সময় আমাদের পার্সোনাল যেমন একটা ব্র্যান্ড নেম থাকে বা একটা বিজনেসের জন্য ব্র্যান্ড নেম আমরা রিসার্চ করে বের করি, ঠিক তেমনই বাইরের দেশে যারা আছে তাদেরকে যদি আমরা কোনো একটা মেসেজ দিতে চাই, সাপোজ আমার একটা আইডি আছে, এটা বাংলাদেশি আইডি, ওই আইডি থেকে আমি একটা ক্লায়েন্টকে মেসেজ দিলাম, সে আমাকে রিপ্লাই করার পার্সেন্টেজ হচ্ছে 10%, অর্থাৎ আমাকে সে রিপ্লাই করবে আমি 10% আশা রাখতে পারি। কিন্তু আমি যদি বাইরের দেশের বাইরের একটা মানুষের নাম দিয়ে আমি যদি অ্যাকাউন্ট খুলি আর ওই অ্যাকাউন্ট থেকে আপনার যদি ক্লায়েন্টকে আপনি মেসেজ দেন, তখন রিপ্লাই আসার সম্ভাবনা হচ্ছে 90%। অর্থাৎ বাইরের দেশের বা টপ টায়ার কান্ট্রি যেগুলো আছে যেমন ইউকে, এরপরে হচ্ছে ইউএসএ, এরপরে হচ্ছে আপনার কানাডা, অস্ট্রেলিয়া, এরপরে আপনার নিউজিল্যান্ড বা আপনার জার্মানি, আরও বিভিন্ন ধরনের দেশ আছে। তো এই যে দেশগুলো আছে তারা তাদের দেশের কোনো মানুষের যদি অ্যাকাউন্ট থেকে মেসেজ দেওয়া হয় তাহলে তারা রিপ্লাইটা বেশি করে, যারা ক্লায়েন্ট আছে তারা। তো এই ক্ষেত্রে আমরা যদি বাইরের দেশের একটা মানুষের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই, সাপোজ আমি ইউকে বেসড একটা মানুষের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবো, তখন আমি তো আর জানি না যে ওই দেশে যে মানুষটা আছে তার নামটা কি হইতে পারে, আমার অনেক রিসার্চ করতে হবে, দেন হচ্ছে আমার বাই করতে হবে। তো এই কাজটাকে সহজ করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি, আজকে আমি সেই জিনিসটাই দেখাবো। সাথে আরেকটা জিনিস দেখাবো, আমরা যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলবো, সাপোজ এই নেম দিয়ে আমরা বাইরের দেশের অ্যাকাউন্ট খুলবো। এখন এই যে নেমটা আছে তার নামের সাথে আরও অনেক জিনিস, তার পুরো বায়োডাটা এখানে দিয়ে দেওয়া হবে, কিন্তু এর সাথে এখানে কিন্তু জিমেলও দেওয়া হবে। কিন্তু এই জিমেল দিয়ে যদি আপনি ট্রাই করেন তাহলে ভেরিফিকেশনটা তো আর আসবে না। এই জন্য আমরা যাতে আমাদের যে মেইলগুলো আছে এই মেইলগুলোতে ভেরিফিকেশন কোড পাইতে পারি, এই জন্য আমরা একটা টেম্পোরারি মেইল ইউজ করি। এই যে টেম্পোরারি মেইল ইউজ করি, এই টেম্পোরারি মেইল ইউজ করার জন্য আমরা আরও দুইটা টুলসের সাহায্য নিব। আচ্ছা, তো আজকের ক্লাসটা মূলত এটা নিয়েই, কিভাবে একটা ফেক নেম জেনারেট করতে পারবো, সাথে হইছে আমরা কিভাবে টেম্পোরারি মেইল ক্রিয়েট করতে পারবো। এখন হয়তো অনেকে মনে করতেছেন যে আমি এখন কেন এই ক্লাসটায় এই কথাটা বলতাছি, কারণ হচ্ছে সামনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খোলা হবে। তো এই ক্ষেত্রে আপনারা যদি আগেভাগে এই জিনিসটা জেনে রাখেন, আমি চাইতেছি আপনাদেরকে আগেভাগে এই জিনিসটা জানায় দিতে, যাতে পরবর্তীতে আমার আর এই জিনিসটা নিয়ে কথা বলতে না হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখাই। প্রথমে আমরা যদি একটা ফেক নেম জেনারেট করতে চাই তাহলে আমরা সিম্পলি গুগলে যাব, দেন এখানে লিখব ফেক নেম জেনারেটর। fakenamegenerator.com কি হলো? আচ্ছা, আমরা শুধুমাত্র ফেক নেম জেনারেটর লিখে সার্চ দিই। এই দেখেন প্রথম যে সাইটটা আসছে সেই সাইটটাতে আমাদের ক্লিক করতে হবে। দেন দেখেন এখানে একটা মানুষের পুরা বায়োডাটা দিয়ে দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট নেম দেওয়া হয়েছে, লাস্ট নেম অর্থাৎ তার ফুল নেমটা দিয়ে দেওয়া হয়েছে, সে কোন জায়গাটায় থাকে এটা দিয়ে দেওয়া হয়েছে, সাথে তার এখানে মাদার্স নেম দেওয়া হয়েছে, এরপরে এসএসএন এটা দিয়ে দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, এটা তার কান্ট্রি কোড যেহেতু সে আমেরিকান, এরপরে বার্থডে দেওয়া হয়েছে তার এখানে ফেব্রুয়ারি 21, 1939, এইজ দেওয়া হয়েছে টপিক্যাল জোডিয়াক এটাও দেওয়া হয়েছে, এরপরে ইমেলও দেওয়া হয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড, এগুলো বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। এখন কথা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন জিনিস লাগে, তো যেখানে যেটা দরকার এখানে দেখেন ভিসা যেটা আছে এটা পর্যন্ত দিয়ে দিছে। তো আমরা যদি চাই যে আসলে আমি একটা ইউকে বেসড একটা অ্যাকাউন্ট খুলবো, তো এই ক্ষেত্রে আমাদের যে কান্ট্রিটা আছে, আচ্ছা সর্বপ্রথম আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি জেন্ডার যেটা আছে এটা ছেলের নামে খুলবো নাকি মেয়ের নামে খুলবো। সাপোজ আমরা ধরে নিই এখানে ছেলে একটা নামে অ্যাকাউন্ট খোলা হইতেছে, মেল দিলাম, নেম সেট আমেরিকান এখানে আছে, এখানে ধরেন আমরা এটাকে
কানাডা করে দিলাম। সরি, নেম সেটটা হচ্ছে আপনার এটা কোন ধরনের নাম হবে, এরকম আছে না যে যেমন কানাডায় থাকে অথচ নামটা আমেরিকানের মতো, ওইটাই এখানে আলাদাভাবে কানাডা দেওয়ার সিস্টেম নাই, যে কারণে আমেরিকানই চুজ থাকবে। আর কান্ট্রি দিয়ে দিবেন আপনারা কানাডা, যেহেতু আমি কানাডা হিসেবে খুলতেছি, দিয়ে জেনারেট দিয়ে দিবেন। যদি আপনারা জেনারেট দিয়ে দেন তাহলে দেখেন এখানে একটা ছেলে আসছে। এখানে তার প্রোফাইল দেখা যাবে না, আপনারা প্রোফাইল ফটোটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, যে কোনো মানুষের বাইরের দেশের। তো এখানে তার নেম দেওয়া আছে, এরপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বা ফুল নেম দেওয়া আছে। অনেক সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো চায়। আচ্ছা, এগুলা আপনারা দিয়ে দিবেন। আবার যদি চান যে না আসলে আমি কানাডার না, আমি ইউকের একটা মেয়ের অ্যাকাউন্ট খুলবো, তো এক্ষেত্রে আপনারা ইউনাইটেড কিংডম দিয়ে এখানে কিন্তু এই যে নেম সেটটা আমেরিকান থাকবে। আগে দেখে নিন যে এখানে কিছু মানে যেমন কানাডার ক্ষেত্রে তো এখানে আমি পাইলাম না, কিন্তু ইউকের ক্ষেত্রে এখানে আছে, দেখেন ইংল্যান্ড অথবা ওয়ালেস। তো এইটা আপনি ক্লিক করে জেনারেটে দিবেন, দেন দেখতে পারবেন যে না আসলে একটা ফুল বায়োডাটা এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে সময় নাম্বারটা চুজ করতে যাবেন ওই সময় এই নাম্বার যেটা দিবেন এর আগে এই +44 দিয়ে দিবেন, বা যদি আমেরিকা হয় তাহলে +1 দিয়ে দিবেন। কারণ এটা হচ্ছে কান্ট্রি কোড, যেমন আমাদের বিভিন্ন দেশে কান্ট্রি কোড আছে না, যেমন বাংলাদেশের +880, এরপরে আপনার 1 থেকে শুরু করে যেরকমভাবে দেন ওই রকম। তো শুধুমাত্র এটা দিলে হবে না, +44 দিয়ে শুরু করতে হবে। মানে যদি ইউনাইটেড কিংডম সিলেক্ট করেন, ইউনাইটেড স্টেট হলে +1, এইভাবে। তো ধরেন আপনার এই নেমটা পছন্দ হইল না, আপনি জেনারেটে দিবেন, অন্য একটা ক্রিয়েট হয়ে গেল। তো যতবার জেনারেটে দিবেন আপনারা অন্যান্য গুলা পাইবেন। আচ্ছা, ঠিক আছে, এই গেল আমাদের ফেক নেম জেনারেটর। এখন 2 নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজ করতে গেলে টেম্পোরারি মেইল দরকার হয়। এই জন্য আমরা একটা সাইটে যাব, টেম্প মেইল বা টেম্পোরারি মেইল। এই জন্য এই যে আমরা টেম্প মেইল লিখে গুগলে যদি সার্চ দেই তাহলে দেখেন এখানে টেম্প মেইল নামে একটা প্রথম যে সাইটটা আসছে, অর্থাৎ টেম্প দিয়ে -mail.org, যেটা এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি একটা দেখেন ক্রিয়েট হয়ে যাবে, জিমেইল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু এটা ক্রিয়েট হয়ে গেছে, আপনারা এখান থেকে কপি করে ফেসবুক যদি খুলতে চান তাহলে ফেসবুকে এটাতে যদি আপনি জিমেইলটা দেন, তখন ভেরিফিকেশন আসলে আপনারা আলাদা কোনো মেইলে যাইতে পারবেন না, বা মেইলে যেতে হবে না, কারণ যেহেতু আপনার এই অ্যাকাউন্টটা আপনার নিজস্ব না। এক্ষেত্রে আপনারা এই জায়গাটায় একটা মেইল পাইবেন, যেমন ফেসবুক আইডি দিয়ে কোড যেরকম দেওয়া থাকে এরকমভাবে এখানে 6 ডিজিটের একটা কোড চলে আসবে। আচ্ছা, এখন যদি চান যে না আসলে এটা না, আমি অন্য একটা ইউজ করব, তাহলে আপনারা এই ডিলিটে ক্লিক করবেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। আগেরটা শুরুতে খুব সম্ভবত এম ছিল, হ্যাঁ এম ছিল, এখন একটা এই দেন সাগর হ্যাপিয়ার। আবার যদি ডিলিটে মারেন তাহলে দেখবেন আরেকটা মেইল চলে আসবে। এই দেখেন আরেকটা মেইল চলে আসছে। তো ঠিক এইরকম ভাবে যদি আপনাদের মেইলটা মেইলটা না সরি, যদি আপনাদের ভেরিফিকেশন কোড আসতে লেট হয় তাহলে আপনারা বারবার রিফ্রেশে দিবেন, এখান থেকে কপি করার সিস্টেম আছে। আচ্ছা, তো এই গেল টেম্প মেইল। টেম্প মেইলের একটা টেম্প মেইল আমরা আরেকভাবেও ক্রিয়েট করতে পারি। সচরাচর বেশিরভাগ মানুষই এই জিনিসটা ইউজ করে, আপনি চাইলে যে কোনো একটা থেকে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটা থেকেও ইউজ করতে পারবেন, ইমেইল অন ডেক। তো এখানে আপনি কি করতে হবে, জাস্ট এখানে আপনার ভেরিফাই করে নিতে হবে, যেমন এখানে 80 কি সিলেক্ট অল নাম্বারস হুইচ ভ্যালুস জেনারেট দেন দ্য নাম্বার অন দ্য রাইট। আচ্ছা, এখানে একটু ঝামেলা করতেছে দেখি। আচ্ছা, দেখেন ভেরিফিকেশনটা হয়ে গেল। আমাদের গেট মেইল যে সময় মারবো,
তখন দেখেন এই জায়গাটায় একটা মেইল চলে আসছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় একটা মেইল চলে আসছে। তো আপনারা এই মেইলটা নিয়েও ইউজ করতে পারবেন, এমনকি যদি ভেরিফিকেশন আসে তাহলে এই জায়গাটায় আপনি মেসেজ পাইবেন। আশা করি বুঝাইতে পারছি। এখন আপনারা এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা ইউজ করবেন। আমি প্রেফার করি এটা ইউজ করতে, কারণ এখানে খুব ইজিভাবে চেঞ্জ করা যায়। কিন্তু এইটাতে বারবার অন্য একটা ইমেল পাইতে হইলে বারবার ভেরিফিকেশনে একটা ঝামেলা আছে। তো আপনারা এইটা ইউজ করবেন। আশা করি বুঝাইতে পারছি। আমার ক্লাসটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, সাথে আমার সবগুলো ভিডিও দেখবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।